আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি কামিজ ডিজাইন। তো তার জন্য আমি এখানে ১ গজ ৪ গিরা পরিমাণ কাপড় নিয়েছি আর একটু এক কালারের কাপড়ের টুকরো নিয়েছি পাইপিং করার জন্য। তো দেখুন এখানে আমি কাপড়টিকে ২ ভাঁজে ভাঁজ করে নিলাম। মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নিলাম। তো বন্ধ সাইড আমার দিকে। তো দেখুন আমি আরেকটি ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিলাম। তো এখানে কিন্তু আমি ১০ বছরের বাচ্চার জন্য একটা কামিজ তৈরি করব। তো তার জন্য এখানে আমি লম্বা রাখবো হলো ২৮ ইঞ্চি লম্বা রাখবো। তো দেখুন আমি এখানে প্রথমে কাঁধের যে দাগটি হবে সেটি দিয়ে নিচ্ছি। তো এখন আমি লম্বা কতটুকু হবে সেটা একটা দাগ দিয়ে নিব। তো ২৮ ইঞ্চি লম্বা, তো ২ ইঞ্চি বাড়তি রেখে আমি ৩০ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। তো এখন আমরা কাঁধ বরাবর যে দাগটি দিয়েছি সেখান থেকে ২ সুতা কম ২ ইঞ্চি গলার মাপ আর ৩ ইঞ্চি শোল্ডারের মাপ নিয়ে মোট ৫ ইঞ্চির মতো হলো। তো সেমভাবেই ৫ ইঞ্চি আমরা আর্মহোলের নিচে একটি দাগ কেটে নিব, যেখান থেকে আমরা বডি নিব। তো আমাদের বডির মাপ রয়েছে ২৬ ইঞ্চি। তো ২৬কে ৪ ভাগে ভাগ করলে ৬ আসে। তো আমি এখানে ৬ ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। তো দেখুন ৬ ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি, সাথে ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখন আমাদের হিপের মাপ মোট ১০ ইঞ্চি নিব আমি। তো এই ১০ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখানে আমি মাপ রাখবো হলো সেম ২৪ ইঞ্চি। তো ৬ ইঞ্চিতে আমি একটা দাগ কেটে আরও ১ ইঞ্চি এক্সট্রা নিলাম। তো দেখুন ১০ ইঞ্চি হিপের মাঝ বরাবর একটা দাগ দিয়ে আমরা পেটের মাপ নিব। তো ২০ ইঞ্চি পেটের মাপের জন্য ৫ ইঞ্চি দাগ কেটে নিলাম। তো এখন আমরা এক্সট্রা যে কাপড়টা রেখেছি সেই বরাবর দাগ দিয়ে নিলাম। তো আর্মহোলের শেপটাও দিয়ে নিলাম। তো দেখুন আমাদের এখন বডির মার্ক করা শেষ। এখন আমরা ঘেরের যে মাপ রয়েছে সেই ঘেরের মাপ অনুযায়ী দাগ কেটে নিব একদম হিপ পর্যন্ত। তো এখানে আমি ১৬ ইঞ্চি ঘেরের মাপ কেটেছি। তো এখন আমরা মার্ক বরাবর কাপড়টি কেটে নিব। তো আমাদের বডির পার্ট কাটা শেষ। এখন আমরা গলার যে অংশ সেটা একটু পরে কাটবো। তার জন্য আমরা এখানে এখন হাতা কাটিং করে নিব। তো আমরা এখন বডির পার্টটা আলাদা রেখে হাতার কাপড়টি কেটে নিব প্রথমে। তো আমি এখানে 3/4 হাতা দেব। 3/4 হাতা লম্বার মাপ হলো ১২ ইঞ্চি। তো ১২ ইঞ্চি হাতা রাখার জন্য আমি ২ ইঞ্চি এক্সট্রা সেলাই সহ ১৪ ইঞ্চিতে একটা মার্ক করে নিব। তো দেখুন এই মার্ক বরাবর আমরা দাগ কেটে নিব। তো হাতার মুহুরি দিব এখানে ৮। তো ৮ দেওয়ার জন্য আমি ৪ ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তো দেখুন ৩ ইঞ্চি রেখে আমরা শেপটা দিয়ে নিব। তো আর্মহোলের শেপটা দেওয়ার পর এখন আমরা মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিব। তো আমাদের হাতা কাটিং করা শেষ। এখন আমরা গলার কাপড় কাটিং করব। তো তার জন্য দেখুন আমি এখানে সামনে বক্রম দিয়ে গলার ডিজাইন করব, সেটা পরে দেখাবো। তো এখন আমরা পেছনের গলার যে ডিজাইনটা দেব সেটাই। তো আমি এখানে পেছনে ছোট করে গোল গলা দিব। তো তার জন্য এখানে আমি ২ সুতা কম ২ ইঞ্চি চওড়া আর ৩ ইঞ্চি লম্বা দাগ দিয়ে নিলাম। তো এখন আমরা দাগগুলো মিলিয়ে নিব। তো আমি এখন গোলাকার শেপটা দিয়ে কাটিং করে নিব। তো আমি কিন্তু এখানে আলাদা পার্টটি কাপড়ের উপরে রেখে কাটিং করলাম, এতে করে একেবারেই ২টা কাটিং করা হয়ে গেছে। তো আমাদের গোল গলা কাটিং করা শেষ। এখন আমরা সামনে যে ডিজাইনটা দেব সেটার জন্য বক্রম কেটে নিতে হবে। আর বক্রম দিয়ে গলা দিলে আমি
গলাটা পরে কাটিং করি। তো দেখুন আমি বক্রমটিকে সুন্দর করে ভাঁজ দিয়ে একটা সোজা দাগ দিয়ে নিলাম। তো এখন আমি 2 ইঞ্চি চওড়া আর 5.5 ইঞ্চি লম্বা করে দাগ দিয়ে নিব। তো লম্বা দাগটি অবশ্যই 5.5 ইঞ্চি। তো দেখুন দাগগুলো এখন আমি মিলিয়ে নিব। তো এখন আমরা এখানে পান গলার মতো একটা ডিজাইন দিব। তো তার জন্য আমি 1.5 ইঞ্চিতে একটা রাউন্ড দিয়ে নিলাম। তো এখন আমরা কাপড়টাকে 1.5 ইঞ্চি পরিমাণ রেখে চারদিক থেকে কেটে নিব। তো আমার বক্রমটি কাটিং করা প্রায় শেষ। তো এখন আমরা বক্রমের পাটটি কেটে নিব। বক্রমের যে কাপড়টি লাগাতে হবে সেটা কেটে নিব। তো কিছুটা বাড়তি পরিমাণ করে কেটে নেবেন, বক্রমটা লাগানোর পর কাটিং করে নিতে পারবেন। তো দেখুন এখন আমি বক্রমের সাইড দিয়ে কিছুটা কুচি দিয়ে নিব, তার জন্য কুচির কাপড়টি কেটে নিব। তো কুচির কাপড়টি আমি এভাবেই সোজা করে কেটে নিচ্ছি। আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ রেখে কাটিং করে নেবেন। তো এতটুকু দিয়ে আমার যথেষ্ট হয়ে যাবে। তো আমি এখন আরেকটু কাপড় কেটে নিব ঘেরের পাটে একটু কুচি দেওয়ার জন্য। তো এখানেও কিন্তু আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন। কুচিগুলো অবশ্যই ছোট হতে হবে। তো আমার কাপড়টি কাটিং করা শেষ। এখন আমরা সেলাইয়ে চলে আসলাম। আর অবশ্যই সেলাইয়ের ক্ষেত্রে প্রথমে গলার কাজটাই আগে করতে হয়। তার জন্য আমি এখানে গলার যে কাপড়গুলো রয়েছে সেগুলো রেখে বাকিগুলো সাইডে রাখলাম। তো এখন পেছনে যে গোল গলাটা দেব তার পট্টিটা আমি আগে চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন সাইডে এভাবে রেখে সেলাই করে নেবেন। জাস্ট একটা ভাঁজ দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেবেন। তো আমার চাপ সেলাইটি দেওয়া শেষ। এখন আমি বক্রমের পাটটা আলাদা কাপড়ে বসিয়ে নিব, তারপর মূল পাটে বসাবো। তো এভাবে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে কাপড়টির সাথে। এই সেলাইটা অবশ্য পরে খুলে ফেলতে হবে, না হলে সুন্দর লাগবে না। তো এখন আমরা সাইডে কিছুটা কাপড় চাপ সেলাই দেওয়ার জন্য রেখে বাকিটা কাপড় কেটে ফেলে দিতে হবে। তো এভাবে কেটে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই সুন্দর করে ভাঁজ দিয়ে দিয়ে দিবেন, যাতে করে কাপড়টার সুন্দর লাগে, ফিনিশিংটা সুন্দর আসে। তো আমার চাপ সেলাইটি দেওয়া শেষ। তো এখন আমরা গোল গলাটি লাগিয়ে নিব। তো দেখুন আমি যে আলাদা একটা পট্টি করে নিয়েছিলাম সেটা এখন মূল পার্টের সাথে জোড়া লাগাবো। তো আমার সেলাইটি শেষ। এখন আমরা গলার সাইডে যে সেলাইয়ের যে কাপড়টি রয়েছে সেটা আমরা কাটিং করে নিব। আর এমনভাবে কাটতে হবে যাতে করে সেলাই কেটে না যায়। তো এখন আমরা এই গলার সেলাইয়ের উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব সুন্দর করে। তো চাপ সেলাইটি দেওয়া শেষ। এখন আমরা এটাকে উল্টিয়ে
উল্টো সাইডে বাড়তি কাপড়টা ঘুরিয়ে উপর দিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো আপনারা চাইলে এটা হাতের মাধ্যমেও করতে পারেন, হাত সুই দিয়ে, কিন্তু আমি এখানে সেলাই মেশিনের সাহায্যে করে নিলাম। তো এখন আমরা সামনের যে পার্ট রয়েছে সেই পার্টের গলাটা লাগাবো। তো দেখুন আমি তার জন্য কাপড়টাকে উল্টো সাইড করে রেখেছি। সচরাচর কিন্তু আমরা এখানে ঠিক সাইডে লাগিয়ে উল্টো সাইডে কাপড়টি নেই, কিন্তু এখন একটু বিপরীত, কারণ এখানে আমি কুচি দিয়ে ডিজাইন করব। তার জন্য আমরা উল্টো সাইডে রেখে এটাকে সেলাই করছি, যাতে করে পট্টিটা উল্টালে ঠিক সাইডে গিয়ে পড়ে। তো আমি এভাবে কাপড়টিকে সোজা করে রেখে গলার পট্টিটা জয়েন্ট দিয়ে নিলাম। এটা না দিলেও চলে, কিন্তু এভাবে একটা সেলাই দিয়ে নিলে গলার কাজটা সোজা হয়। তো দেখুন এখন আমি বক্রমের সাইড দিয়ে সেলাইটা নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে যাতে করে বক্রমের ওপরে সেলাইটা না পড়ে। তো এখন আমরা ভেতরের যে বাড়তি অংশ রয়েছে সেটি কেটে ফেলে দিব, আর অবশ্যই সেলাই যেন না কাটে সেদিকে লক্ষ্য রাখবো। তো কাপড়টি কাটিং করা শেষ। এখন আমরা সেম ভাবে কাটিং করে নিব চারদিক দিয়ে। আমি আবারও বলছি, সেলাই যেন কেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা এটাকে ঘুরিয়ে ঠিক সাইডে নিয়ে যাব। তো দেখুন আমি এখন কুচির কাপড়টি নিয়ে নিলাম। তো এখন আমরা কুচি তৈরি করে নিব সামনের গলায় ডিজাইনের জন্য। তো দেখুন কুচিগুলো ঘন হলেই বেশি সুন্দর দেখাবে। তো তার জন্য আমি এখানে ঘন করেই কুচি দিয়ে নিচ্ছি। তো আমাদের কুচিটি তৈরি হয়ে গেছে। এখন আমরা সামনে যে বক্রমের পট্টিটা লাগিয়েছি সেটার নিচ দিয়ে কুচিটা বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি এখানে প্রথমে কাপড়টিকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। তো এখন নিচ বরাবর কুচিটা সুন্দর করে রাখতে হবে। তো চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কুচিগুলো কুঁচকে না থাকে, একদম সমানভাবে যেন আসে সব দিক থেকে। তো এই সেলাইটা আপনারা আস্তে আস্তে দিবেন যাতে করে কুচিটা বাঁকা না হয়ে যায়। চাপ সেলাইটা দেওয়ার পর মাঝ বরাবর যে সেলাইটি রয়েছে সেটি আমরা একটি ওপেনারের সাহায্যে খুলে নিব। তো এভাবে ঘুরিয়ে পুরোটা কুচি আমরা আটকে দিব সুন্দর করে। তো আমার কুচিটি বসানো শেষ। তো সামনের গলাটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা কাঁধ জয়েন্ট করে নিব। তো কাঁধ জয়েন্ট করার ক্ষেত্রে দুই পার্টের ঠিক সাইডগুলো অবশ্যই ভেতরের দিকে থাকবে আর উল্টো সাইডগুলো বাইরের দিকে। তো এখন আমি কাঁধ বরাবর জয়েন্ট করে নিব। আর কাঁধ জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে। তো সেম ভাবে আমরা আরেকটি কাঁধও জয়েন্ট করে নিব। তো কাঁধ জয়েন্ট শেষ। এখন আমরা সাইডের যে জয়েন্ট সেলাইটা রয়েছে সেটা সেলাই করে নিব। তো হিপ পর্যন্ত এনে আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। সাইডেও কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিতেই হবে। তো সেম ভাবে আমরা আরেকটি সাইডও সুন্দর করে জয়েন্ট করে নিব। তো এখন আমরা সাইডের যে ফাড়া রয়েছে সেটা সেলাই করে নিব।
তো তার জন্য দেখুন আমি 2 পাট কাপড়কে সুন্দরভাবে একটা ভাঁজ দিয়ে চিহ্ন করে নিলাম, এতে করে সেলাইটা সুবিধা হয়। তো দেখুন সেই ভাঁজ বরাবর আমরা এখন সেলাই করতে শুরু করি। তো এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সব দিক থেকে যেন ভাঁজটা সমান হয়। তো হিপ পর্যন্ত আমরা সেলাইটা একটু ওপরে নিয়ে এসে একটু বাঁকা করে সেলাইটা ঘুরিয়ে আনবো। তো সেম ভাবে আমরা এই দিক থেকেও একইভাবে ভাঁজ অনুযায়ী সেলাই করে যাব। তো আমাদের একটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে উল্টিয়ে ঠিক সাইডে এনে নিতে হবে। ঠিক সাইডে এনে এর সাইডে একদম কিনার দিয়ে আরেকটা চাপ সেলাই নিতে হবে। তো চাপ সেলাইটাও সাবধানে দিবেন যাতে করে সেলাইটা বাহিরে না চলে যায়। একদম কিনার দিয়ে সুন্দর করে সেলাইটা নিতে হবে। তো ঘুরিয়ে আমি আবার সেলাইটা দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দিয়ে নিলে একটা সাইড কমপ্লিট হয়ে গেছে। তো সেম ভাবে আমি অপর সাইডেও সেলাইটা করে নিলাম। তো এখন দেখুন আমাদের ঘেরের সেলাইটা, তো ঘেরের এখানের জন্য আমি একটু কুচি তৈরি করে রেখেছি। তো কুচিটা এখন আমরা জাস্ট ঘেরের উপরে বসিয়ে সেলাই দিয়ে নেব। তো কুচিটা জয়েন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কুচির সেলাইটার ওপর দিয়েই সেলাইটা যায়। কুচির সেলাইটা যেটা আগে দেওয়া হয়েছে সেটা যেন না দেখতে পাওয়া যায়। তো দেখুন আমি সেলাই বরাবর সেলাইটা নিচ্ছি। তো আমাদের কুচিটা জয়েন্ট করা শেষ। এখন আমরা এটার ওপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কুচির কাপড়ের উপরেও যেন সেলাইটা পড়ে। তো সেম ভাবে আমরা আরেকটা পার্টেও কুচি জয়েন্ট করে নিব। তো এখন আমরা হাতার কাপড়ে চলে যাই। তো হাতার জন্যও কিন্তু আমি এখানে কুচি তৈরি করে রেখেছি। তো কুচিটা এখন আমি হাতার সাথে জয়েন করে নিব। তো জামার ঘেরের মতো এখানেও আমরা একটা চাপ সেলাই দিয়ে কুচির কাপড়টিকে সুন্দরভাবে আটকে নিব। তো সেম ভাবে আমরা আরেকটি হাতাও করে নিব। তো এখন আমাদের যেটা করতে হবে হাতাটা জয়েন্ট করে নিতে হবে। তো হাতার জয়েন্ট সেলাইটা দেওয়ার পর এটা জাস্ট জামার মধ্যে অ্যাটাচ করে দিলেই কমপ্লিট। তো হাতাতেও কিন্তু আমরা 2টা করে সেলাই দিয়ে নিব। তো সেম ভাবে আমরা আরেকটি হাতাও জয়েন্ট করে নিব। এখন আমরা হাতাটিকে ঠিক সাইডে এনে জামার সাথে জয়েন্ট করব। তো আমাদের হাতা তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখুন হাতাটি ঠিক সাইডে এনে জামার ঠিক সাইড অর্থাৎ ভেতরের দিকে হাতাটা রেখে সোজাসুজি কাঁধ বরাবর একটা সেলাই দিয়ে নিব। তো এখন আমরা আস্তে আস্তে জামাটিতে হাতা জয়েন্ট করে নিব। তো হাতার এই জয়েন্ট সেলাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই 2টা করেই সেলাই দিব।
তো হাতা সেলাইয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কোনোটার কাপড় যেন বাড়তি না হয়, তাহলে জয়েন্ট মিলবে না। তো সেম ভাবে আমরা আরেকটি হাতাও জয়েন্ট করে নিব। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। তো দেখুন আমাদের সেলাই কমপ্লিট, আমাদের জামাটি তৈরি হয়ে গেছে। তো জামাটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।